সাহরি খাওয়ার সুন্নত, ইফতার করার সুন্নত, সিয়ামরত অবস্থায় করণীয় কর্মগুলো, রমাদানের রাত্রিকালীন সুন্নত এবং অন্যান্য সুন্নত। সাহরি খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহরি খেতে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, নিজে সাহরি খেতেন এবং এক্ষেত্রে সুন্নাত হলো সাহরিকে যত বেশি ফজরের আজানের কাছাকাছি সময় নেওয়া যায়। কাজেই সাহরি গ্রহণের ক্ষেত্রে সুন্নত হলো এটা যথাসম্ভব ফজরের আজানের কাছাকাছি নিয়ে যাওয়া, সাহরির শেষ সময়ে সাহরি গ্রহণ করা। ইফতার গ্রহণের ক্ষেত্রে সুন্নাহ হলো সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। আর এক্ষেত্রে দুটো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হলো ইসলাম অর্থ আমাদের ইচ্ছামতো মর্জি মতো আল্লাহর ইবাদত করা নয়। ইসলাম অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে তার অনুকরণে আল্লাহর ইবাদত করা। আর এজন্যই কোনো ইবাদতের সাথে অতিরিক্ত তাকওয়া, কিছু ভালোবাসা, কিছু আবেগ মিশিয়ে একটু বেশি করে করব, এই সুযোগ ইসলামে রাখা হয়নি। সিয়াম রমাদানের 2 দিন আগ থেকে শুরু করব, রমজানের পরেও আরও 2 দিন চালিয়ে দেব। সেহরি আগে থেকে খেয়ে নেব, ইফতার একটু দেরি করে করব, সিয়ামটা আর একটু পোক্তা হয়ে যাক। এই ধরনের তাকওয়া আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ এবং তার পদ্ধতিতে আল্লাহর ইবাদতের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, নিয়ম বলে দিয়েছেন এবং এই নিয়মে আমাদের ইবাদত করতে হবে। যেমন রাত্রে ইবাদত করা, সালাত আদায় করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। ফজরের আজানের পরে আমরা আর কোনো নফল ইবাদত পালন করতে পারবো না। অনেকেই ওই সময় বসে থাকতে হয়, সময় আছে হাতে, ফজরের আজান হয়ে গিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে, 2 রাকাত সুন্নত পড়েছে, আরও তো কত সময় আছে। না, এ সময়ে তুমি কোনো নফল ইবাদত পালন করতে পারবে না। দিন তোমার ইচ্ছা অনুযায়ী আল্লাহর ইবাদত নয়। আল্লাহর ইবাদত, সঠিক ইবাদতও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং অনুকরণ, অনুসরণের বাইরে হলে তা ইবাদত বলে গণ্য হবে না। কি দিয়ে ইফতার করব, কি দিয়ে সাহরি গ্রহণ করব, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সাহরি এবং ইফতারের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে স্বাভাবিক খাদ্য, অল্প খাদ্য গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি ইফতারের সময় টাটকা খেজুর, না হলে কোরমা খেজুর, শুকনা পুরানো খেজুর দিয়ে ইফতার করতেন। বেজোড় সংখ্যায় 3-5টা খেজুর তিনি খেয়ে নিতেন। খেজুর না পেলে তিনি পানি পান করতেন। আমরা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে ইফতার করার সময় পানি মুখে দিয়ে থাকি। পানি মুখে দেওয়া এটা আমাদের নিয়ত, অর্থাৎ প্রথমে পানি পান করে ইফতার শুরু করা। এটা